হ্যালো স্টুডেন্ট, আমি এর আগে ভেক্টরের উপর দুখানা ক্লাস নিয়েছি। আজকে থার্ড লেকচার, তিন নম্বর ক্লাসটা আমি নেব ভেক্টরের উপর। লাস্ট যে ক্লাসটা নিয়েছি সেখানে আমি টু ডাইমেনশন যে কেসটা, টু ডাইমেনশনের ক্ষেত্রে আমি পজিশন ভেক্টর, ডিরেকশন কোসাইন দেখিয়েছিলাম। আজকে position vector and direction cosine for three-dimensional coordinate. Position vector and direction cosine. Okay, position vector and direction cosine. লাস্ট ক্লাসে আমি পজিশন ভেক্টর অ্যান্ড ডিরেকশন কোসাইন ডিসকাস করেছিলাম। সেটা ছিল টু ডাইমেনশনের ক্ষেত্রে। আজকে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমি এটাকে ডিসকাস করব। সাপোজ কার্টেসিয়ান কোঅর্ডিনেট থ্রি ডাইমেনশনাল O X Y Z. P be the coordinate X Y Z. P be the position, the point P be the and the coordinate of this point. আমি আগের ক্লাসে টু ডাইমেনশনে দেখিয়েছি the OP be the position vector of P with respect to origin O. So, in three-dimensional coordinates, in three-dimensional cases, if P be the coordinates x, y, z, then OP be the position vector of P with respect to O. Okay, so OP be the position vector of P. Now draw a perpendicular here PA. একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এখান থেকে একটা এর ফিগারটা দেখো, আমি এটা আগের ক্লাসেও একটা চ্যাপ্টারে পড়িয়েছি। ও এ বি সি CD. This is OX, OY, OZ. আমি আগের ক্লাসে বলেছি তো OX equal to OX unit vector along x axis I, along y axis J and z axis K. So OC equal to IX, OB equal to JY and OD equal to KZ. Clear? From this triangle, follow. OD equal to KZ, that is equal to AP. From triangle OAP, এই ট্রায়াঙ্গল থেকে আমি ভেক্টর অ্যাডিশন, ল ভেক্টর অ্যাডিশন ফর ট্রায়াঙ্গুলার ল, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? ওপি ইকুয়াল টু ওএ প্লাস এপি। ফলো OA
OA প্লাস AP। আবার এই ট্রায়াঙ্গেল OAB, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা দেখি, এটা দেখো এই যে সরি এর অ্যাঙ্গেল এইদিকে, এটার অ্যাঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে ট্রায়াঙ্গুলার ল, এখান থেকে আবার ভেক্টর থেকে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে কি পাবো? OA ইকুয়াল টু OB প্লাস BA, OB প্লাস BA। এখানে আমি ভ্যালুটা বসিয়ে দিলাম, OB প্লাস BA প্লাস AP। ফলো OB ইকুয়াল টু IJ, BA equal to OC, that is BA, so BA equal to IX, OB equal to JY, AP equal to KZ। ঠিক সিমিলার ওয়েতে টু ডাইমেনশন আমরা পেয়েছিলাম পজিশন ভেক্টর অফ P IX প্লাস JY, থ্রি ডাইমেনশনে IX প্লাস JY প্লাস KZ। ঠিক একইভাবে ভ্যালু অফ মড OP ইকুয়াল টু, ওখানে পেয়েছিলাম √x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। একইভাবে এটার ভ্যালু √x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার ভ্যালু z, সো দিস ইজ স্কয়ার। ঠিক একইভাবে আমরা OP ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, টু ডাইমেনশনে যেমন পেয়েছিলাম থ্রি ডাইমেনশনে ঠিক সেইভাবে পাচ্ছি। নাও ইউনিট ভেক্টর অ্যালং OP, ইউনিট ভেক্টর অ্যালং OP বরাবর ইউনিট ভেক্টরকে আমি a ক্যাপ দিলাম, তাহলে কি হবে? OP ভেক্টর কোন ভেক্টরকে তার মড দিয়ে ডিভিশন করলে আমরা ইউনিট ভেক্টর পাই। আগের দিনও দেখিয়েছি IX প্লাস JY প্লাস KZ বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক একইভাবে IX বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। x ইফ OP ভেক্টরটা যদি x অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ, x অ্যাক্সিস OP ভেক্টর x অ্যাক্সিসের সাথে আলফা, y অ্যাক্সিসের সাথে বিটা এন্ড z অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল বানায়। ইফ OP ভেক্টরস মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ x axis, makes an angle beta with y axis and makes an angle gamma with z axis, then I into x by √x square x by OP, this value OP plus j y by OP plus k z by OP, follow I cos alpha plus j cos beta plus k cos gamma. This cos alpha, cos beta and cos gamma are the direction cosine of the vector OP. তাহলে OP ভেক্টরের ডিরেকশন কোসাইন টু ডাইমেনশনের ক্ষেত্রে আগের ক্লাসে আমি কি দেখিয়েছি? cos alpha cos beta be the direction cosine, for three dimensional case cos alpha cos beta and cos gamma be the direction cosine। এখান থেকে শর্ট কোশ্চেন থাকতে পারে যে একটি ভেক্টর x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি, y অক্ষের সঙ্গে 30 ডিগ্রি এন্ড z অক্ষের সঙ্গে 50 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলে তাদের ইউনিট ভেক্টর কত হবে ওই বরাবর। তাহলে cos আলফা, আলফার জায়গায় ভ্যালু বসাবো, বি এর ভ্যালু, গামার ভ্যালু বসিয়ে আমরা করে যাব। পজিশন ভেক্টর কি? ইফ দা কোঅর্ডিনেট, যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক 3 4 2 হয়, ইফ দা কোঅর্ডিনেটস অফ এ পজিশন is 3 4 and 2, then what will be the position vector of that point with respect to origin? অরিজিনের রেসপেক্টে তার পজিশন ভেক্টর কত হবে? তখন বলতে হবে 3i plus 4j plus 2k। ক্লিয়ার?
ঠিক একইভাবে আমরা আগের দিনের মতন পেয়ে যাব cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1। ক্লিয়ার? এখান থেকে একটা শর্ট কোশ্চেন হতে পারে, ইফ আলফা বিটা গামা বি দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য vector with x and y and z axis, then what will be the value of cos square alpha plus cos square beta plus cos square gamma? হ্যালো, x স্কয়ার প্লাস এই দুটো তিনটেকে অ্যাড করো, স্কয়ার করে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বাই ওপি, মানে কাটাকাটি করে 1 হয়ে গেল। তাহলে আমরা ডিরেকশন, কোসাইন এন্ড পজিশন ভেক্টর, আমরা কোনো একটা ভেক্টরকে ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করলাম i j কে। নেক্সট, আমি আগেই বলেছি এটাকে x নিচ্ছি, এটাকে y, এটাকে z। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মানে x y z অ্যান্টি ক্লকওয়াইজ পজিশনে নিচ্ছি। সাপোজ দিস ইজ এ ভেক্টর, দিস a, দিস ইজ b, দ্য পজিশন অফ a x1 y1 z1, মানে এ বিন্দুর স্থানাঙ্ক বাংলায় বললে, বি বিন্দুর স্থানাঙ্ক কত, কোঅর্ডিনেটস অফ x2 y2 z2, this is the origin. Suppose OA, OB, A be the OA be the position vector of A and B be the position vector of B. তাহলে আমরা এখান থেকে একটু আগে যা করলাম, OA ইকুয়াল টু কি, I x1 প্লাস jy1 প্লাস k z1, ঠিক একইভাবে OB ইকুয়াল টু I x2 প্লাস jy2 প্লাস kz2। এই ট্রায়াঙ্গেল থেকে আমরা যদি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ইফ উই অ্যাপ্লাই দ্য ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন ফ্রম দিস ট্রায়াঙ্গেল, আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি কোথায় থেকে, ফ্রম দিস ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন। কি হবে, এই অ্যারোটার এই অ্যারোটা একই দিকে, তাহলে আমরা এইটা যেটা অ্যারো একই দিকে হবে, হাতটা ঘোরাও, এই দুটো অ্যারো সেম ডিরেকশন, এটা অপোজিট, যে অপোজিট হবে সে হবে রেজাল্ট্যান্ট। তাহলে আমরা OB ইকুয়াল টু OA প্লাস AB, আমার দরকার AB এর ভ্যালু, AB ইকুয়াল টু OB মাইনাস OA। আমরা যদি ভ্যালু পুট করি, OB ইকুয়াল টু OB এর ভ্যালু এবং O এর ভ্যালু, OB বসিয়ে দিলে একবারে করে নিলাম কমন নিয়ে, I x2 মাইনাস x1 প্লাস j y2 মাইনাস y1 প্লাস k z2 মাইনাস z1। ক্লিয়ার? তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে দুটো বিন্দু, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, বিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, বলো I ইকুয়াল টু x2 মানে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এটা মনে রাখার জন্য। সাপোজ একটা প্রবলেম দিল, এ বিন্দুর স্থানাঙ্ক 3 minus 2 1 and বি বিন্দুর স্থানাঙ্ক কোঅর্ডিনেট 1 2 minus 2, what will be the vector AB if the position of A and B are respectively 3 minus 2 1 and 1 2, then what will be the vector AB? Find out the vector AB equal to কি, I into x2, এইটা ইনিশিয়াল পয়েন্ট, বিটা ফাইনাল পয়েন্ট মাইনাস 1 মাইনাস 3 প্লাস j 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস k ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। ক্লিয়ার? কি দাঁড়ালো, মাইনাস 2i প্লাস 4j মাইনাস 3k। আমরা এবি ভেক্টরটাকে পেয়ে গেলাম। বোঝা গেল? আমরা লিখবো কি করে, i ইন্টু ফাইনাল কোঅর্ডিনেট মাইনাস ইনিশিয়াল, এখানেও তাই x2 মাইনাস x1 y2 মাইনাস 1, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট।
তাহলে আমরা পেয়ে গেছি অঙ্ক এইভাবে থাকতে পারে। এবার বলা হলো এই ভেক্টরটার পরম মান কত, ম্যাগনিটিউড, পরম মান √, আয়ের সহগ কত -2 মাইনাস নেওয়ার দরকার নেই, সবগুলো 4 প্লাস -3 কত হলো 2 2 যা 4 প্লাস 16 প্লাস 9 29। ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর। আর একটা কোশ্চেন দিল যে হোয়াট উইল বি দ্য ইউনিট ভেক্টর টুয়ার্ডস ইউ এ, ইউনিট ভেক্টর টুয়ার্ডস এবি, এবি বরাবর একক ভেক্টর কত হবে, আমরা যদি ক্যাপ এ ধরি তাহলে এবি ভেক্টরকে আমরা ওই ভেক্টরকে তার মোড দিয়ে ভাগ করব 2i প্লাস 4j মাইনাস 3k, তাকে আমি মোড দিয়ে ভাগ করে দেবো কত √29। তাহলে এই ভেক্টরটা হচ্ছে ইউনিট ভেক্টর, তার ডিরেকশন কোন দিকে, তার ডিরেকশন টুয়ার্ডস এবি। এই ইউনিট ভেক্টরের পরম মান কত, অবশ্যই 1। আমরা আগেই বলেছিলাম if the magnitude of a vector is 1 then that is unit vector। এটাকে এর ম্যাগনিটিউড কত হবে, এর ম্যাগনিটিউড 1 হবে। আমরা প্রুফও করে দিতে পারি, দেখো √, আয়ের কত 2/√9 এর হোল স্কয়ার, আয়ের সহগ প্লাস 4/√29 এর হোল স্কয়ার প্লাস 3/√29 এর হোল স্কয়ার করলে কিন্তু আমরা 1 পাবো। ক্লিয়ার? ইউনিট ভেক্টর এখান থেকে আমরা পেয়ে গেলাম। আর কি রকম প্রবলেম থাকতে পারে এখান থেকে, সাপোজ এ ভেক্টর এ ইকুয়াল টু বলে দিল 2i minus 3j plus 4k, sorry 4k, and another vector b equal to I plus j minus k or minus 2k. Find out number 1 a plus b vector. a plus b vector প্লেন অ্যালজেব্রার যোগ হবে, অ্যাডিশন, প্লেন অ্যালজেব্রাইক্যাল অ্যাডিশন 2 plus 3i, প্লেন যোগ করে দাও 3i minus 2j plus 2k। ক্লিয়ার? এইগুলোকে যোগ করলে এটা হয় a plus b ভেক্টর। a plus b ভেক্টরের মড বললে একদম √3² প্লাস 2a² প্লাস 2a², যেটা ক্যালকুলেশন হবে সেটাকে আমরা পেয়ে যাব। এটা ইউনিট ভেক্টর বললে আমরা এই ভেক্টরটাকে এই পরম মান দিয়ে ডিভিশন করে দেব। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখান থেকে এই রকম প্রবলেম থাকবে। a মাইনাস বি যদি বলে, a মাইনাস বি ভেক্টর একইভাবে 2 মাইনাস i মানে i মাইনাস 4j মাইনাস প্লাস 6k, একইভাবে হবে এই রকম অ্যালজেব্রা। প্লেন সিম্পল জিনিস একদম। এবার আমরা আলোচনা করবো, একটু নতুন জায়গায় যাব, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস। ভেক্টরের গুণফল। ভেক্টরের দুই ধরনের প্রোডাক্ট আছে। গুণফল আমরা ভেক্টরের অ্যাডিশন করলাম, ভেক্টরের সাবট্রাকশন করেছি মানে বিয়োগ করেছি। নাও প্রোডাক্ট অফ টু ভেক্টর, ডট প্রোডাক্ট। Dot product. Suppose this is a vector A and another vector B. This angle theta. So dot এর সাইন দেব, dot product of two vectors A dot B. Follow? Dot sign. Dot product of two vectors equal to magnitude of A ভেক্টরের পরম মান multiply B ভেক্টরের পরম মান into cos of theta. This is the dot product. So dot product of two vectors is the product of the magnitude of the two vectors and the direction and the cosine of the angle between them. দুটো ভেক্টরের
ডট প্রোডাক্ট বলতে তাদের ভেক্টর দুটোর পরম মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে বোঝায়। এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ডট প্রোডাক্ট স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। যেমন ওয়ার্ক, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। ওয়ার্ক হচ্ছে বল এবং সরণ, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট, বাট ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? ডট প্রোডাক্ট আমরা এটাকে আমাদের সুবিধার জন্য লিখব এ মড, মানে আমরা প্রথমেই বলেছি আমি এ বি কস থিটা। থিটার ভ্যালু কত? যদি কস থিটা ইকুয়াল টু কি এ ডট বি বাই এ বি। যেমন ধরো বলা হলো এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস জে, বি ভেক্টর ইকুয়াল টু আই মাইনাস জে, দুটো ভেক্টর, এই ভেক্টরটা I plus zeta. So what is the angle? Find out value of theta. Two vectors I plus j and I minus j makes an angle theta between them. What will be the value of theta? দুটো ভেক্টর যদি এরকম হয় তাদের মধ্যবর্তী কোণের মান কত? cos theta equal to কত হবে? a dot b। আচ্ছা, তার আগে আমি ডট প্রোডাক্টে আগে বলি এটাকে। a dot b, a dot b আমরা আই প্লাস জে ডট আই মাইনাস জে, তাহলে আই ডট আই, ভালো করে বোঝো, আই ডট আই, আই ডট আই মান এই ছবিটা আমরা দেখি, এক্স ওয়াই জেড, এইদিকে একক ভেক্টর আই, এইদিকে ইউনিট ভেক্টর জে, এইদিকে ইউনিট ভেক্টর কে। আই ডট আই এ বি কস থিটা, আই ডট আই মানে আই এর পরম মান 1, এই আই এর পরম মান 1, কস অফ 0 ডিগ্রি। ক্লিয়ার? দুটো ইউনিট ভেক্টর আই ডট এ, দুটো আই এর তাদের মধ্যবর্তী কোণ একই দিকে দুটো আই, তার মানে 0 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত? 1 আই ডট আই প্লাস, একদম সিম্পল ক্লাস 7-এ যে অ্যালজেব্রার মানে গুণ করেছো ঠিক সেরকম, মাইনাস আই ডট জে প্লাস জে ডট আই মাইনাস জে ডট জে। ঠিক জে ডট জে মানে কি? 1 cos অফ 0 ডিগ্রি। আর আই ডট জে ভালো করে দেখো, আই ডট জে, আই আর জে এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে 1 ইন্টু cos 90, মানে এই দুটোর ভ্যালু কত হয়ে যাবে? 0। আই ডট জে 0, তার মানে কি দাঁড়ালো? 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। তার মানে এ ডট বি এর ভ্যালু হয়ে গেল 0। তাহলে এইটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটার ভ্যালু কত হয়ে গেল? এ ডট বি 0, নিচে কিছু লেখার দরকার নেই, 0। সো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, ইফ দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ 0, then the angle between them 90 ডিগ্রি। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তবে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা 2 ডাইমেনশনে দেখালাম। a equal to 2i minus j plus 3k, I plus 2j minus k, a dot b। আমরা জানি i dot i মানে 1 হয়, তাহলে এই দুটোতে কত হবে? 2, এই দুটোতে কত হবে? -2, এই দুটোতে কত হবে? -3। তার মানে ভ্যালু দাঁড়ালো কত? 2 - 5 = -3। বোঝা গেল? সুবিধার জন্য বলি, আই ডট আই, আই ডট জে, আই ডট কে সবগুলো 0 হয়ে যাবে। তাহলে এর সহগ 2, এর কোএফিসিয়েন্ট 1, এর 2, 2 1 যা 2, এর 1 এর 2, 2 1 যা 2, মনে রাখার জন্য সুবিধা। থিটার ভ্যালু কত হবে এদের মধ্যে অ্যাঙ্গেল? আমরা জানি cos থিটা ইকুয়াল টু, একটু আগে দেখালাম, a ডট বি বাই পরম মান a আর পরম মান b, a ডট বি ইকুয়াল টু -3। এর পরম মান কত হবে? √2 2 স্কয়ার প্লাস
1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু বি এর পরম মান ম্যাগনিটিউড 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 3 বাই রুট ওভার 3 3 9 1 10 আর 4 14 2 2 4 5 6 এই হয়ে গেল উত্তর মাইনাস 3 বাই রুট 84। যা এইরকম যদি ভ্যালু হয় থিটার মান আমরা পাবো না, আমরা লিখে নেবো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস থিটা এরকম। তাহলে এখানে কস থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, অ্যাঙ্গেল আমরা পেয়ে যাব থিটা ইকুয়াল টু কস ইনভার্স 3 বাই রুট 84, সিম্পল। আর যদি দেখতাম দুটো ডট প্রোডাক্ট 0 হয়ে গেল তাহলে আমরা এটাই ধরে নিতাম যে তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ক্লিয়ার? দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ব্যাপারটা আমরা জেনে গেলাম। ডট প্রোডাক্ট ডট প্রোডাক্টের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তাহলে নেগেটিভ ভ্যালু চলে আসবে এ ডট বি। ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস, এবার আলোচনা করব ক্রস প্রোডাক্ট। আমরা ডট প্রোডাক্ট বলেছিলাম স্কেলার কোয়ান্টিটি, ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দিস ইজ বি ভেক্টর, দিস ইজ এ ভেক্টর, দিস অ্যাঙ্গেল থিটা। ক্রস প্রোডাক্ট, ক্রস সাইন দিলাম, ক্রস প্রোডাক্ট আর টু ভেক্টরের পরম ম্যাগনিটিউড অফ এ প্রোডাক্ট ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন অফ থিটা। সো ওখানে cross product of two vectors is defined as the product of the magnitude of the two vector and the sign of the angle between them. দুটো ভেক্টরের পরম মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্রস প্রোডাক্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি এ বি সাইন থিটা। এটার সঙ্গে আমাকে একটা ভেক্টর কোয়ান্টিটি আমি এন দিলাম, এন বি দা ইউনিট ভেক্টর। এটা পরম মান, এটা স্কেলার কোয়ান্টিটি, তার সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করেছি, তাহলে এটা ভেক্টর হয়ে গেল। এন এর ডিরেকশন কোন দিকে? এন এর ডিরেকশন পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। এ এবং বি যে তলে আছে, মানে এন এর ডিরেকশন হবে এ এর সঙ্গেও লম্ব, বি এর সঙ্গেও লম্ব, পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। ফলো এ ক্রস বি, হাতটাকে আমার এটা কোন হাত? রাইট হ্যান্ড। এইটাকে এখানে রাখো, এ ক্রস বি। তাহলে এই এন এর ডিরেকশন কোন দিক হবে? বোর্ডের সঙ্গে লম্ব হবে তোমাদের দিকে, পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা বোর্ড টুয়ার্ডস ইউ। সো এন বি দা ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দা প্লেন ইন হুইচ এ অ্যান্ড বি ইজ কন্টেন্ট। যে প্লেনে এ এবং বি আছে সেই প্লেনের সঙ্গে লম্বভাবে উপর দিকে বা নিচের দিকে। বোঝা গেল ব্যাপারটা? এইটাকে যদি আমরা এইরকম লিখি, এ ক্রস বি মড করে দিই, তাহলে আর ইউনিট ভেক্টর দেওয়ার দরকার নেই, হয়ে গেল। এটা স্কেলার কোয়ান্টিটি। কারণ তাহলে ক্রস প্রোডাক্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি বাট ডট প্রোডাক্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। যেমন ধরো এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। এ ক্রস বি এবং বি ক্রস ই দুটো ভেক্টর সমান নয়, এদের পরম মান সমান, বাট এ ক্রস বি তার পরম মান ম্যাগনিটিউড ইকুয়াল টু বি ক্রস এ। when the magnitude and direction of two vectors are same, then that two vector will be equal. দুটো ভেক্টরের পরম মান এবং দিক যদি সমান হয় তবে তারা ভেক্টর দুটো সমান হবে। এখানে পরম মান সমান, ম্যাগনিটিউড সমান, কিন্তু ডিরেকশন আলাদা। এ ক্রস বি perpendicular to the board towards you, but B cross A, follow B cross A perpendicular to the board but downward. এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আমরা লিখতে পারি A ক্রস B ইকুয়াল টু মাইনাস B ক্রস A। এবার ঠিক আছে, কিন্তু A ডট B যেহেতু ডট প্রোডাক্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাই A ডট B and B dot A এর মধ্যে কোনো পার্থক্য নেই। ব্যাপারটা বোঝা গেল?
বলা হলো এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি, অফকোর্স এটা পরম মান। এটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টর ইকুয়াল হয় না, স্কেলারের সঙ্গে স্কেলার ইকুয়াল হবে, এটা ভেক্টর স্কেলার হয়ে গেল। তাহলে কি হবে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল এ বি কস থিটা ইকুয়াল টু এ বি সাইন থিটা। এ বি নট ইকুয়াল টু জিরো, তাহলে ট্যান থিটা equal to 0, that is theta equal to 45 degree. When the dot product of two vectors equal to the magnitude of the cross product, then theta equal to 45 degree. Clear? Sorry, tan theta equal to 1. এখানে tan theta equal to 1, theta equal to 45 degree. ক্লিয়ার হয়েছে? এবার আমরা যেমন ডট প্রোডাক্টে তাহলে দেখলাম, ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছি কি I dot I equal to 1, J dot J equal to 1, K dot K equal to 1, but I dot J equal to 0. ডট প্রোডাক্টের ক্ষেত্রে K dot J equal to 0, J dot K equal to 0. ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করব। একটু আগে দেখলাম I dot I equal to J dot J equal to K dot K equal to 1, but I dot J equal to J dot K equal to K dot I equal to 0. এটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে। আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখব এক্স ওয়াই জেড, এদিকে আই ভেক্টর, এটা জে, এটা কে। নাও আই ক্রস আই, আই ক্রস আই, আই এর ম্যাগনিটিউড 1, এই আই এর 1 cos সাইন 0 ডিগ্রি, দ্যাট ইজ সাইন 0 এর ভ্যালু 0। তাহলে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে, দ্যাট ইজ 0। ওখানে এটা 1 হয়েছিল, কিন্তু এগুলো এখানে 0 হয়ে গেল। যদিও দিস ইজ এ নাল ভেক্টর, আই ক্রস আই ইজ এ স্কেলার অর ভেক্টর, I cross I is a vector, but it is null vector. The vector which has the magnitude on 0, that vector is null vector. But I cross হলো, আমি বলেছিলাম এটাকে নেব কিভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, I cross J